যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউ ইয়র্ক। এখানে প্রায় ১০০ বছর পর আবারও মেয়র নির্বাচিত হলো এক তরুণ মুখ। কিন্তু এবারের ইতিহাস একেবারেই ভিন্ন, কারণ তিনি শুধু তরুণই নন, একজন মুসলিম হিসেবেও প্রথমবারের মতো হয়েছেন নির্বাচিত। মাত্র ৩৪ বছর বয়সে জোহরান মামদানি লিখেছেন এই নতুন অধ্যায়, যা বদলে দিয়েছে শুধু নিউ ইয়র্ক নয়, পুরো আমেরিকার রাজনীতির চেহারা। উগান্ডার কাম্পালায় জন্ম নিলেও রয়েছে দক্ষিণ এশীয় শিকড় আর বেড়ে ওঠা আমেরিকার। এই তিন মহাদেশের মিশ্রণে গড়ে উঠেছে তার জীবনযাত্রা। বাবা মাহমুদ মামদানি ছিলেন আফ্রিকার প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক, আর মা মীরা নায়ার ভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা। শৈশবে মাত্র ৭ বছর বয়সেই বাবা মাহমুদ মামদানি পরিবার সহ পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, আর সেখানেই নিউ ইয়র্কের কুইন্স এলাকায় বেড়ে উঠেছেন জোহরান। সেখানকার নানান ভাষা মানুষের সাথে থাকায় বহু সাংস্কৃতিক পরিবেশে গড়ে উঠেছে তার মানবিক দৃষ্টিভঙ্গি। আর অবাক করা বিষয়, যিনি একসময় হাউজিং কাউন্সিলর হিসেবে দাঁড়াতেন কম আয়ের মানুষের পাশে, আজ সেই মানুষই নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর নিউ ইয়র্কে। তবে রাজনীতিতে আসার আগেও তার কাজের মূল লক্ষ্য ছিল ছিন্নমূল মানুষ, যাদের ছিল ঘর হারানোর আশঙ্কা। সব সময় তাদের পাশে থাকতেন মামদানি। এই সহানুভূতি থেকেই শুরু হয় তার রাজনীতির পথ চলা। ২০২০ সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ২০২১ সালে ট্যাক্সি চালকদের ঋণ মুক্তির দাবিতে টানা ১৫ দিনের অনশন করে সারা শহরে আলোচনায় আসেন তিনি। সেই সময় থেকেই মানুষ তাকে দেখতে শুরু করে একজন জননেতা হিসেবে, যিনি শুধু কথায় নয়, প্রয়োজনে লড়তেও জানেন।